সকলা নামাজে দাঁড়িয়ে গেছে, এক জোরে বলে। তার কারণ ওরা ভালো রকম জানে যে সিসিটিভিটি যদি একবার ধরা পড়ে মাত্রাটা কম হলেই বলতেছে এরকম পুরো কমই মানে কম জীবন তোলে, আর যদি চুরির মাত্রাটা বেশি হয় তাহলে বলতেছে পুরো একেবারে কমই জীবন তুলবো, আরও যদি একটু বেশি হয় একদম এই পর্যন্ত ফিনিশ করে দেবে। চোর খুঁজে পাওয়া যাবে? আমার সমাজে মাতালের সংখ্যা বেশি কেন? আমার সমাজে জেনাকারীর সংখ্যা বেশি কেন? একটা বার তো ভাবতে হবে, কোরআন সুন্নাহর ভিত্তিক বিচার ব্যবস্থা না থাকার কারণে, ন্যায় নীতি নিষ্ঠা পরায়ণ বিচারকের অভাবের কারণে আমার সমাজে রাহাজানির সংখ্যা বেড়েছে। গাইড মুক্ত দেখেন যে প্রিয় রাসূলুল্লাহ ওফাতের আগে বিশ্বনবী বলেছেন, তোমরা যখন রাষ্ট্রনায়ক তোমরা চয়ন করবে মদিনা মসজিদে নববী শরীফের সে যেন ইমামতি করার যোগ্যতা রাখে। জি জি, বিশ্বনবীর ওফাতের পরে ইসলাম জাহানের খলিফা হয়েছেন আবু বকর, ওই আবু বকরের পরে ইসলাম জাহানের খলিফা হলেন হযরত ওমর। আহা, মদিনা মসজিদুন নববী শরীফে ফজরের সময় আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি যখন ফজরের নামাজ আদায় করতে যাবে, আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রতিদিনের অভ্যাস ছিল উনি রাস্তা দিয়ে হেঁটে 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 যাওয়ার সময় আল্লাহ পাকের বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতে বলতে যেতেন, সালাত সালাত, নামাজ বাবা নামাজ। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনা মসজিদুন নববী শরীফে নামাজ আদায় করতে চলে গেলেন। ফজরে নামাজ আদায় করার সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী দাঁড়িয়ে যেখানে ইমামতিত্ব করতেন ওই মিম্বারে দাঁড়িয়ে ওমর যখন ইমামতিত্বে দাঁড়িয়ে গেল, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য একজন মাজুসি মানুষ নাম হলো তার ফিরোজ বিন আবু মনো ওই মিম্বারের একটা অন্ধকারময় ঘুটঘুটে জায়গাতে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবী ওমরকে মারার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এখন যেমন খুব হাইফাই ক্যাটাগরির যে সমস্ত লাইটিং সুব্যবস্থা আছে, তৎকালীন সময়ে এরকম সুন্দর উন্নত মানের কোনো লাইটিং এর ব্যবস্থা না করার কারণে মদিনা মসজিদে নববী মেন যে মেম্বার, ওই মেম্বারের পার্শ্ববর্তী জায়গায় একেবারে চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছে। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় ওই মানুষটার নাম হচ্ছে ফিরোজ বিন আবু লুলু। চুপটি মেরে দাঁড়িয়ে নবী সাহাবী ওমরকে মারবে বলে। কেন? এই ফিরোজ বিন আবু লুলু আল্লাহ রাসূলের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর প্রতি একটা হিংসা বিদ্বেষ। মুসলমানদের রাষ্ট্রনায়ককে মারলে অবশ্যই পৃথিবীর বুক থেকে ইসলাম বিনাশ হয়ে যাবে। এবার পৃথিবীর বুকে আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম নাম কি বলো তো? ইসলাম। আচ্ছা, আল্লাহর পছন্দনীয় ধর্ম যদি দুনিয়ার কোনো মানুষ যদি মেটাতে চায় আর আল্লাহ যদি জীবিত রাখতে চায়, দুনিয়ার মানুষের সমস্ত রণকৌশল সবকিছু ভুলীকৃত হয়ে আল্লাহ পাকের ধর্ম নাম হলো তার ইসলাম। ইসলামের বাণীটাকে আল্লাহ উজ্জীবিত করবে কি করবে? এদিকে ওমর দাঁড়িয়ে কোরআনে কারীমের সূরা ফাতিহা শুরু করলে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ও জওয়ানেরা প্রথম রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যখন সূরা ফাতিহা তেলাওয়াত করতে লেগেছে, এদিকে ফিরোজ বিন আবু লুলু আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওর তলপেট বরাবর নিজের হাতের ধারালো খঞ্জর দ্বারা নবী সাহাবী ওমরকে একটা আঘাত করলেন। ওই আঘাতের কারণে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বারের ভিতরে পড়ে গেল। আল্লাহ নবী সাহাবী ওমর
ওমর ওই অবস্থাতে পিছন থেকে নবীর ওপর একজন সাহাবা হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কে তিনি ইমামতিতে জায়গাতে দাঁড় করিয়ে দিলেন। কেননা নবীর স্বামী ওমর উনি জানতেন কোন হালাতে নামাজ পরিত্যাগ করা যাবে না, মুসল্লিবৃন্দের যেন কোন নামাজের বিঘ্নতা না ঘটে। আল্লাহ নবী সাহাবী ওমর ওই অবস্থাতে হযরত আব্দুর রহমান বিন আউফকে নিজের জায়গাতে দাঁড় করিয়ে দিলেন। দ্বিতীয় রাকাত নামাজ পরিসমাপ্তি করে ওই আলাদে ফিরোজ বিন আবুন নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কে মারবার পরে ছুটে 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 মসজিদে নববী থেকে বেরিয়ে যাবার জন্য পালাতে শুরু করলেন। আল্লাহ নবী সাহাবীরা যারা তাকে কাট করার চেষ্টা করলেন তার ধারালো অস্ত্র দ্বারা নবী সাহাবীদেরকে একে একে আঘাত করতে করতে বেরিয়ে গেল। হযরত ওমরের দেহটা ক্ষত বিক্ষত, দেহ থেকে দরদর করে খুন গড়িয়ে যায়, রক্ত মাখা শরীরে খুন মাখা শরীরে মদিনা মসজিদে পড়ে রইল। ও জানেরা এক পর্যায়ে নামাজ পরিসমাপ্তি করবা পরে আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে সেবা শুশ্রূষার কাজে নিয়োজিত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা ওমর রাদিয়াল্লাহু আনহু দেহ থেকে যেমন খুন গড়িয়ে গেল, পাশাপাশি হুজুরের দেহের পেটের ভিতরে যাবতীয় নাড়ি ভুঁড়িগুলো পার হইতে শুরু করলো। এক পর্যায়ে লক্ষ্য করে দেখা যায় যত ডাক্তার হেকিম চিকিৎসাবিদেরা রয়েছে ওনারা চিকিৎসা করলে আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আর কোনোভাবে তাকে সুস্থতা করতে পারে না। কেননা এই ফিরোজ বিন আবুন নবী সাহাবী ওমরকে মারার জন্য যে ধারালো তলোয়ার দিয়ে আঘাত করেছে, এই ধারালো তলোয়ারটা উনি একদিন নয় দুদিন নয় একাধারে তিনি একটা মাসের কাছাকাছি সময় বিষাক্ত পানির ভিতরে ওটাকে তিনি ডুবিয়ে রেখেছিলেন। কেন? তার মনের বিশ্বাস আমার ধারালো তলোয়ারের অস্ত্রের আঘাতে যদি ওমরের মরণ না হয়ে যায়, আমার ধারালো তলোয়ারের আঘাতে ওমর যদি তিনি মারাও না যায়, অথচ আমার তলোয়ারের আঘাতে যে রক্ত মিশ্রিত এই বিষের খুঁটটা যখন লেগে যাবে, ওমরের দেহে যখন দেশে বিষক্রিয়া শুরু হবে, নবী সাহাবী ওমর আর দাঁড়িয়ে থাকতে পারবে না। বিষের ক্রিয়ায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অবশ্যই মারা যাবে। বাবাজি একটা দিন পার হয়ে গেল, দুটো দিন পার হয়ে যাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বাঁচানোর জন্য নবী সাহাবীরা ওনার কানেতে যতগুলো খাদ্য দ্রব্য দেয় সমস্ত খাদ্য দ্রব্যগুলা ওমরের তলপেট দিয়ে আবার বেরিয়ে যেতে লাগে। ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাহাবীদের ডেকে বলছেন, আমার সেবা শুশ্রূষা করা একেবারে ব্যর্থ হবে বলে আমি ওমর মনে করছি। আমার মুখেতে যতই পানীয় দ্রব্য দেওয়া হচ্ছে ওগুলো তলপেট দিয়ে তো বেরিয়ে যায়, আমি ওমর বড় অসুস্থতা অনুভব করছি। ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের কলিজা ছেঁড়া বেটা ইসলাম জাহানে একজন জগৎ বিখ্যাত সাহাবা, নাম হচ্ছে তার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে ডেকেছেন। আব্দুল্লাহকে ডেকে বললেন, বেটা আমার দেহটা বড় দুর্বল, আমার দেহটা বড় কি, আমি বোধহয় মারা যাব, আমার অফাত হয়ে যেতে পারে। আমি ওমর আমার ইন্তেকালের আগে আমার মনের একটা খায়েশ ইচ্ছাটা যদি পূরণ হয়, আমি ওমর হাসি মুখে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন কোনো মৃত্যুমুখী মানুষ মারা যাওয়া কালীন নিজের আহাল পরিবার বর্গদেরকে ডেকে নিজের ধন সম্পদ টাকা পয়সাগুলো গচ্ছিত সম্পদের উপযুক্ত হিসাব নিকাশগুলো করে দেয়। অথচ লক্ষ্য করে দেখা যায়
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে ডেকেছে, পৃথিবীর বুকে তার কোনো চাহিদা অন্য কিছুই নয়। ছেলেকে ডেকে বললেন, আমি ওমর, আমার মনের ইচ্ছা, আমার দাবিটা যদি কোনোভাবেই পূরণ হয়, বেটা তুমি একটু চলে যাও। উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ নবীর যতগুলো বিবি, তার মধ্যে একজন বিবি নাম হচ্ছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার কাছে গিয়ে একটা দাবি জানাবে। নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বেটা হযরত আব্দুল্লাহকে ডেকে বললেন, ও কলিজা ছেড়ে সোনামণি নয়নে গুদনি, চলে যাও চলে যাও। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার কাছে গিয়ে বলো, আমার আব্বা জান বড় অসুস্থ, আমার আব্বা জান বড় বিমারিতে, আম্মা জান আপনি যদি একটু অনুমতি দেন, আল্লাহ নবীর যে মাজার, আমার নবী যে জায়গাতে জনম জনমের মতো ঘুমিয়ে, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার মনের ইচ্ছা হলো আমার নবীর পাশে ইসলাম জাগানে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে জায়গাতে শুয়ে, ওই জায়গার পার্শ্ববর্তী জায়গাটা খালি আছে। আমি নবী স্বামী ওমর, আমার মনের ইচ্ছা ওই জায়গাতে যদি জীবনের মতো আল্লাহ নবীর পাশে সঙ্গী হয়ে যদি ঘুমাতে পারে, আমার জীবনে আর চাইতে বড় কিছু পাওনা আমি ওমর মনে করি না। জোরে বলে, আরো জোরে বলে। আমি জানি বিশ্বনবী যেই জায়গাতে ঘুমিয়ে, ওই জায়গাটা নবীর পত্নী, নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের ব্যবহারকৃত তার ঘর। আমার নবী ইন্তেকালের আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, বিবি আয়েশা, আমার মনের ইচ্ছা, আমার মনের শেষ দাবি, আমি তোমার ঘরে জনম জনমের মতো ঘুমাতে চাই। আয়েশা, তুমি কি তোমার ঘরটাকে আমার জন্যে, আমার জীবনের শেষ বিদায়ী লগ্নে এই জায়গাতে আমার মাজারটা করার সুযোগ করে দেবে? আম্মা জান আয়েশা সেদিন টুকরে কেঁদে ফেলে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আয়েশার ঘর চেয়েছেন, আপনি আয়েশার ঘর চাইলে আমি আয়েশা জানিয়ে দিলাম, আপনি যদি আমার কাছে আমার অন্তর কলিজাটাকেও চাইতে, আমি নিজে হাতে আমার বক্ষটাকে ফেড়ে দিয়ে আপনার হাতে আমার কলিজাটাকে তুলে দিতে দ্বিধা করতাম না। যদি হলো না, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধুমাত্র ঘর চাইলেন। আর ওই দিনেতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর জন্য নিজের ব্যবহারকৃত জায়গা, ওই ঘরটাকে নিজে হজরাটাকে আল্লাহ রাসূলের মাজারের সুব্যবস্থা করলে বিশ্ব নবীকে সেই দিনে ভালোবাসার চরম নিদর্শন আম্মা জান আয়েশা দেখিয়েছে। এবার আজকে আমরা যারা এ মাহফিলে বসেছি, এতগুলা মানুষ, আমরা আমার বিবি আহাল পরিবারের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? অগাধ ভালোবাসা। আমার বিবি ভালো খাবেন, ভালো করবেন, বিবির অলংকার, বিবির জন্য সুখ স্বাচ্ছন্দ্যের যাবতীয় সুব্যবস্থা করে, দুনিয়ার জামিনে সুদের লেনদেন করে সুদের টাকায় বিবির কানের সুব্যবস্থা করেছে। যে বিবির জন্য সুদের টাকাটাকে আমার জীবনে ধারণ করলাম, যে বিবির জন্য লটারির টিকিট কাটা, যে বিবির জন্য অন্যায়ভাবে মানুষের হকটাকে ফাঁকি দিই, যে বিবির জন্যে আমি অন্যায়ভাবে মানুষের কাছ থেকে আমি টাকা আত্মসাৎ করেছি, এই বিবির প্রতি আমার কম ভালোবাসা? হ্যাঁ, অগাধ ভালোবাসা। তা যদি ভালোবাসা একবার টেস্ট করতে হয়, আজকের মাহফিল থেকে বাড়ি গিয়ে বউটারে পাশে ডেকেলে একটু বসবেন তো, তাহলে কচির মা তোর সঙ্গে তো কম বেশি 2-10 বছর জীবনযাপন করেছি, এখন মানুষ মরে গেলে বাঁশবাগানে ফেলে দিয়ে আসে, সেখানে তো রাত 10টা-12টা যখন বাজে, ছেলের চিৎকার চেঁচামেচিতে এমনি ঘরে থাকতে ঘুমায় না। আর
ওরা যদি আমার কবরের পাশে দেড়কে যদি ওইরকম করে চিৎকার মেরে টাকা, আমার তো অন্তরের পানি থাকবে না। ওর চাইতে ভালো হয় যে ঘরে তোর সঙ্গে 30-40 বছর সংসার করেছি, ওই জায়গায় একটু জায়গা দিবি, একটু দাবি করে দিবি। বউ কি বলবে বলো তো? বলে যে ঘরে থাকে মানুষ, আর সেই ঘরে যদি একজন মৃত মানুষ, এক কথায় ভূত, তাহলে একজন জ্যান্ত মানুষ আর একজন মৃত মানুষ এক ঘরে থাকবে, কটান দিয়ে শুনবে। হ্যাঁ, মাতার বেরেন ঠিকঠাক আসতো না, এত ভালোবাসা। বলে তুমি থাকতো যদি কবরে থাকো, আর রাত্রির বেলা আমি ওই খাটের ওপরে ঘুমোবো, ঠ্যাংটা যদি টেনে হঠাৎ করে যদি আমার ওই কবরের মধ্যে শুক গেলাম, আহা, আমার বিবি হারগিজ কিন্তু কখনো নিজের জন্যে আমার ব্যবহারকৃত সেই ঘর, যে ঘরটাকে আমি অতি সৌন্দর্যমণ্ডিত করেছি, বিবি হারগিজ কখনো আমাকে দেবে। অথচ প্রিয় রাসূলের জীবন দশায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলবার সাথে সাথে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আপনাকে জানিয়ে দিলাম, আপনি কবরে থাকলেও আমি আয়েশা ওই ঘরেতে একই সঙ্গে থাকলেও আমি বিন্দুমাত্র আমার নিজেকে শঙ্কিত, ভয়, ভীতি মনে করব না। এবার জোরে বলেন, আপনি জিন্দা হালাতে যেমন, আপনি মৃত হালাতেও আপনি তেমন। এবার জোরে বলেন। আম্মা জান আয়েশা তাই নবীর জন্যে ওই ঘরটাকে দিলে। আর রাসূলুল্লাহ দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব, উনি যখন অফাতকালীন সময় বেটাকে বললেন, চলে যাও, আমার নবীর বিবি আম্মা জান আয়েশার নিজস্ব ঘর, ওটা যদি তিনি দেন, আমার তো কোনো দাবি নাই, আমার একটাই মাত্র দাবি, নবীর পাশে ঘুমালে অন্তরটা শীতল হয়ে যাবে, আর কিচ্ছু চাই না। আহা, নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু গুটি 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 ভাই আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নিকটে চলে গেল। ঘরের বাইরে থেকে আম্মা জানকে সালাম দিলেন, ঘরের ভিতর থেকে সালামে জবাব এলো। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগে, ও জনম দুঃখিনী মা, উম্মাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমি ওমরের ছেলে আব্দুল্লাহ আমার অত্যাধিক আশা নিয়ে আপনার নিকটে এসেছি। আব্বা জান বড় দুর্বল খানাতে, আমার আব্বা বড় বিমারিতে, আমার আব্বা বড় অসুস্থ খানাতে, আপনি যদি একটা ভাগ আপনার ব্যবহার কি দো কামরা, যে কামরাতে আমার নবী জনম জনমের মতো ঘুমিয়েছে গো, আল্লাহ নবীর প্রথম সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপনার আব্বা জান জনম জনমের মতো ঘুমিয়ে ওই জায়গাটা থেকে আল্লাহ নবীর পছন্দনীয় সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য একটু জায়গা দিয়ে দেবে। আমার আব্বা জানের আখিরি দাবি, আব্বা জানের শেষ বিদায়ী দাবি, আম্মা জান আপনি কি একটা বার অনুমতি দেবেন? আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই
বাপ ওলি সন্তানেরাও আল্লাহর আশিক মোহাম্মদ। বাপ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, বাপ যদি বিড়িখোর হয় সন্তানটা বড় মাথা। মা নামাজ পড়ে না, মা বেপরদায় চলে, সন্তানও তেমন ভাবে বেইজ্জতি দুনিয়া জমিনে বেলজ্জাদের মতো দুনিয়ায় চলাফেরা করে। ও জওয়ানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফে মুসাদ্দেদে সামা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ওলি হুজুরের বয়স তখন মাত্র 7 বছর। ওই 7 বছর হালাতে বাল্য বয়সে ছোট বাচ্চা আম্মা জানের পাশে গভীর রাত নিশতি রাতে আম্মা জানের সঙ্গে পাশাপাশি শোয়া। গভীর রাত নিশতি রাতে আল্লাহর ওলির ঘুমটা ভেঙে গেল। আল্লাহর ওলি ফুরফুরা বিন মুসাদ্দেদে সামা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই গভীর রাতে ঘুমটা ভেঙে যাওয়ার কারণে আল্লাহর ওলি টুকরে কাঁদতে শুরু করবে। আম্মা জান লক্ষ্য করে দেখে আমার বেটা টুকুরে টুকুরে কাঁদে। ওই সময় আল্লাহর ওলিকে ডেকে বললেন, ও বাবা আবু বকর, কেন কাঁদো? গভীর রাত নিশতি রাতে কেঁদো না বাবা, বাবা সবর করো, ঠান্ডা হয়ে যাও বাবা। আম্মা জানে কথা তথাপি শোনে না। আল্লাহর ওলি 7 বছর বয়সে আম্মা জানকে ডেকে বললেন, মা আমি ঘুমন্ত হালাতে, আমি ঘুমিয়ে থাকা অবস্থাতে আমি আপনার পাশে শুয়ে শুয়ে মক্কার লাল মদিনার দুলাল আল্লাহ নবীর সঙ্গে গভীর রাতে আমার আল্লাহ পাক আমার সঙ্গে দিদার নসিব করে দিয়েছে। যদি হয় না, শুনলে হয় না। 7 বছরের কচিদা যারা আমাদের কচি বলতেছে আমি রাস্তার ধারে পেশাব টিকতে নেব, অথচ এদিকে পুরো জাগা মতো চালাচ্ছে। অথচ আল্লাহর ওলি 7 বছর বয়সে প্রিয় রসুলের দেখায় তিনি ধন্য হইলেন। আর আল্লাহ রসুল বলেছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। আমি নবী জানিয়ে দিলাম, স্বপ্ন যোগে আমি নবী যে আমাকে দেখেছে সে যেন স্বয়ং আমাকেই দেখেছে। একজনে বলে, আমি রাসূল জানিয়ে দিলাম, ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি। আমি নবী জানিয়ে দিলাম, পৃথিবীর সমস্ত মানুষের সূরাত আকৃতি ইবলিস শয়তান যদিও ধারণ করতে পারে, আমি নবী আমার সূরাত ধারণ করতে পারে না। একজনে হলো না। আল্লাহর ওলি মুসাদ্দেদে সামা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ও জওয়ানেরা, আল্লাহর ওলি ওই দিনেতে বললেন, আম্মা জান গভীর রাত নিশতি রাতে আমি আপনার পাশে শুয়ে শুয়ে আল্লাহ নবীর সঙ্গে আমার দিদার হলো। আমি ওই স্বপ্ন যোগে আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবী, বিশ্ব নবী আমার আল্লাহ নবী কোন একটা মানুষের জানাজাতে আমার নবী হাজির হয়েছে। সমস্ত মানুষেরা আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে 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 সবাই সুন্দর করে জানাজার নামাজ পরিসমাপ্তি করলেন। আমি ফুরফুরার আবু বকর, আমি ফুরফুরার আবু বকর আমার নবীকে দেখবার সাথে সাথে আল্লাহ নবীর নিকটে চলে গেলাম। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রুল খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে আমি ফুরফুরার আবু বকর আমি সালাম দেওয়া পরে আল্লাহ নবী আমার সালামের জবাব করে দিয়ে দিলে। আমি আবু বকর ওই সময় আল্লাহ নবীর সঙ্গে যখন হাতে হাত দিয়ে আমি মুসাফা করলাম, আল্লাহ নবী আমার সঙ্গে মুসাফা করবা বলে আমার নবী আমার দিক থেকে মুখটাকে সরিয়ে অন্যদিকে আমার নবী দিকটাকে পরিবর্তন করলে আমি আবু বকর আমার মনটা মলিন হয়ে গেল, আমার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী কেন আমার থেকে
মুখটা সরিয়ে নিলে আমি হতবাক হয়ে গেলাম, আমি চিন্তিত হয়ে গেলাম। আল্লাহ নবী আবার যেদিকে তাকিয়ে রইলে আমি আবু বকর সেই দিকে দাঁড়িয়ে আল্লাহ নবীর চেহারার দিকে আমি চাতক পাখি মেচে রইলাম। নবী আমার সালামের জবাব দিলেন। আমার নবীর সঙ্গে আমি যখন কথোপকথন করেছি, নবীর হাতে স্পর্শ করেছি। আহা, আমি আবু বকর নবীর সঙ্গে আরেকটু কিছুক্ষণ ধরে কথা বলবো, কিন্তু নবী কথা বলার আগে দিক পরিবর্তন করে আমার থেকে অন্যদিকে ঘুরে দাঁড়ালেন। এই যে মানুষটা আমার থেকে মুখ ঘুরিয়ে নেবে, ওই মানুষটা আমার একজন পছন্দের বা আমার মহব্বতের মানুষ হলো? তিনি আমাকে অপছন্দ করেন, তিনি আমাকে অভক্তি করেন, তিনি আমার কোনো কৃতকর্মে তিনি অসন্তুষ্ট। আহা, ছোট্ট বাচ্চা আবু বকর সিদ্দিক দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রিয় রাসূলের শানে চেয়ে চেয়ে তাকিয়ে, আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে উনি টুকরে কেঁদে ফেলেছে। আল্লাহ নবীকে ডেকে ওই সময় ফুরফুরা শরীফের পীর মোসাদ্দেদে জামা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার প্রতি খুশি, হুজুর আপনি আমার প্রতি অসন্তুষ্ট। আমি আবু বকর, আমি বুঝতে পারি না হুজুর আপনি কেন আমার প্রতি খুশি। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, পৃথিবীর জমিনে তোমার আব্বা এবং মা তোমাকে দুনিয়ার জমিনে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে, অথচ আমি আল্লাহ নবী তোমাকে একজন আলেম হিসাবে দেখতে চাই। জোরে বলে, তোমার আব্বা যান তোমার আম্মা যান দুনিয়ার জমিনে বাংলা ইংরাজি শিক্ষায় শিক্ষিত করে, আমি নবী আমি তোমাকে সুসংবাদ দিলাম, আল্লাহ পাক পৃথিবীর জমিনে তুমি যদি কোরআন হাদিস শিক্ষায় শিক্ষিত হতে পারো, আল্লাহ পাক পৃথিবীতে তোমার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে। আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করবা বলে আমার ঘুমটা ভেঙে গেল। আম্মা জান, আপনি যদি আগামীকাল আমাকে একটা মাদ্রাসার আঙিনাতে নিয়ে গিয়ে আপনি যদি আমাকে দিন শিক্ষা করিয়ে দেন, আপনি যদি আমাকে আলেম বানাতে পারেন, আমি ফুরফুরা আবু বকর আল্লাহ নবীর কাছে একজন সন্তুষ্ট মর্যাদা সম্পন্ন উম্মত হয়ে যাব। প্রিয় নবীর শানে 7 বছর বয়সে নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার পথপ্রদর্শক, আমি যাকে গাইডম্যান হিসাবে চিনি, জি, তিনি 7 বছর বয়সে যে শিক্ষার প্রতি এতটা উদার মানসিকতার বহিঃপ্রকাশ করলেন, যার টোটাল জীবনটা অ্যানালিসিস করলেন, আমি ফুরফুরা শরীফের পীর মোজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে সাধারণ পানিতে ফুঁক দেওয়া মানুষ হিসাবে চিনি না, আমি সর্বপ্রথম তাকে চিনি পৃথিবীর বুকে তিনি একজন ওলি হওয়ার আগে সর্বপ্রথম তিনি একজন আলেমে দ্বীন ছিলেন। বজরে বলেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন থেকে ওই মক্কা মদিনায় উনি সুদীর্ঘ কিছুকাল যাবৎ পড়াশোনা করে একটানা পড়াশোনা করবার পরে সেখান থেকে 40টা হাদিসের কিতাব গ্রন্থে সনদপ্রাপ্ত হয়েছিলেন। এক বছরে হবে না, চিল্লে হলো না, নারে তাকবীর। যে তিনি যদি আমার প্রকৃত সিলসিলা পথপ্রদর্শক হয়, তাহলে শিক্ষার সঙ্গে আমার আপনার জীবনের সঙ্গে অ্যাটাচমেন্ট হওয়ার দরকার আছে না? আমাদের কচিরা সব ঠিকঠাক পড়ে তো বা, হ্যাঁ, 10 বছর প্যান করতে পারে না, সেলাই কারখানায় গিয়ে লাইন দিচ্ছে, আর তখন আস্তে আস্তে বড় হচ্ছে, এর সাথে ওর সাথে ঠেলাঠুলি করে মারপিট দাঙ্গা করে যখন থানায় যাচ্ছে না, পুরো ব্যাটম মেরে যায়, আর ব্যাটম মেরে গিয়ে গায়ে দেয় বড় বাবুরে দেখতেছে, দুনিয়ার শিক্ষিত জাতি একে দেখে হাসে, ও ব্যাটম মেরে উঠে গিয়ে বলতে, কই সাঙ্গা বড় বাবু কই রে কাগা,
কথা বলে আঙ্গা বড় বাবু কই, এমন ভাবে দেখতেছে যেন নিজের একেবারেই পরিচিত খালাতো ভাইটাই হয়। এই জাতি কবে শিখবে? এই জাতি কবে শিক্ষায় উন্নীত হবে? আপনি জানবেন সেই জাতির কখনো উন্নতি সাধন হতে পারে না যে জাতি শিক্ষা থেকে বঞ্চিত, যে জাতি শিক্ষা থেকে পিছিয়ে। আপনি অবশ্যই জানেন কোন জাতির উন্নতির পিছনে অবশ্যই তার সঙ্গে শিক্ষার একটা সম্পর্ক থাকা উচিত। তার কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য বেস্ট পাওয়ারফুল ওয়েপন। গোটা বিশ্বের সবচাইতে দামি উন্নত মানের অস্ত্র যদি কিছু থাকে, নাম হলো তার শিক্ষা। আপনি শিক্ষা দ্বারা গোটা বিশ্বটাকে আপনি পরিবর্তন করতে পারেন। অথচ যে জাতির শিক্ষা নাই সে জাতি লাঞ্ছিত হবে, এটা তো স্বাভাবিক। আমাকে একটু অনুধাবন করা উচিত আমার ভাইরা, যে সেই ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদের জামা দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শের মানুষ আমরা যারা, আমি যদি শিক্ষার সঙ্গে আমার জীবনটাকে সুসম্পর্ক করতে পারি তাহলে দুনিয়া এবং আখিরাত আমার জন্য ভালো হবে কি হবে না? দুনিয়াতে যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, আপনি জানবেন পৃথিবীর বুকে যার কাছে কোরআন নাই, পৃথিবীর বুকে যার কাছে হাদিস নাই, ওই মানুষটা একজন আদর্শবান মানুষ কখনো হতে পারে না। ইসলাম শিক্ষা আপনাকে সুশিক্ষায় আপনাকে আদর্শবান মানুষ তৈরি করে। আহা, আমাকে একটু ভাবতে হবে। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আলি तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जोरे बोलें सुभान अल्लाह, जोरे হবে না, नारे तकबीर। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। जोरे হবে না সুবহানাল্লাহ, আট জোরে হবে। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका के मोहब्बत में हम सर तो कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। दोहराएंगे हम फिर से तारीख यमामा को, इश्क नबी है क्या बदलाएंगे दुनिया को। जोरे बोलूं सुभान अल्लाह, একটু জোরে হবে। दोहराएंगे हम फिर से तारीख यमामा को, इश्क नबी है क्या बदलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम
लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे अल्लाहुम्मा सल्ले अला वअला आली जो उनके दीवाने हैं वो दिल की तराने हैं गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं जो उनके दीवाने हैं वो दिल की तराने हैं गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे अल्लाहुम्मा सल्ले अला वअला आली ও আল্লাহকে বান্দারা আমি আপনাকে বলছিলাম পৃথিবীর জমিনে আমি আপনি যদি আমার সন্তানগুলোকে দিন শিক্ষায় শিক্ষিত করতে পারি বাবাজি পৃথিবীর জমিনে কোরআন এবং হাদিস শিক্ষা ব্যতীত সমাজের বুকে আমার সন্তান কখনো আদর্শবান সন্তান হতে পারে না আপনি অবশ্যই জানুন আল্লাহ নবী তাই বলেছিলেন বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান যদি 7 বছরে উপনীত হয় ওই মানুষটাকে তুমি তাকে দুনিয়ার জমিনে দিন শিক্ষার রাগিনাতে নিয়ে যাও বাচ্চাগুলাকে নামাজি বানিয়ে দাও বাচ্চা যদি 10 বছরে উত্তীর্ণ হয় ওই বাচ্চাটা যদি তিনি নামাজি বান্দা না হয় ওই বান্দাটাকে নামাজি করার জন্য সন্তানটাকে নামাজি হিসাবে পরিচিত করার জন্য বাপ তাকে নিজের হাতের লাঠি দ্বারা বাচ্চার উপরে প্রহার করো কিন্তু না না বাচ্চা যেন দুনিয়ায় আল্লাহ ভোলা রাসূল ভোলা না হয় ও জওয়ানেরা যুবকেরা যদি আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয় আল্লাহ পাকের নামাজে যদি আল্লাহ পাকের রিজাবন্দি জায়গা যদি নিতে হয় এই নামাজি খানাতে আমি যদি কোরআন ছাড়া অন্য কিছু তেলাওয়াত করি নামাজে সওয়াব কি হবে নাকি দিনে 5 বার নামাজ 5 ওয়াক্ত নামাজে আমি যতগুলো নামাজ ইবাদত বান্দিগি করেছি এ বাবা যদি সূরা ফাতিহা আমি না পড়তে পারি আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে গোটা জীবন অতিবাহিত করি অনেক মানুষ আছে আমার মুসলিম সমাজটা আজকে পরিবর্তনশীল হওয়া উচিত বলছি আমি এ কারণে সমাজ তখনই সচেতন হবে সমাজের উন্নতি তখন হবে যে সমাজের ভিতরে শিক্ষার গতানুগতিকটা বহিঃপ্রকাশ ঘটবে যে আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েছি এখানে অনেক মানুষ তো আছি আমরা যারা জীবনে নামাজ ইবাদত বান্দিগি করি অনেক বৃদ্ধ মানুষ কোরআন তেলাওয়াত করতে পারি না অন্তরের ইচ্ছা হয় যারা কোরআন পড়তে পারে ওদের দেখে মনে কষ্ট হয় ইস আমি যদি বাচ্চা বয়সে যদি কোরআন শিখতে পারতাম এদের মতো সুন্দর করে কোরআন তেলাওয়াত করে নামাজের মজা পেতাম আজকে নামাজে মজা পাই না কেন আল্লাহ কোরআন পড়তে পারি না আমার নামাজের মজা আসবে কোথা থেকে হ্যাঁ তাহলে আমার 70 বছর 80 বছরে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে নামাজ যেভাবে পরিচালনা করলাম আমার বাচ্চাগুলো আজকের যে সমস্যার মুখাপেক্ষী আমি হয়েছি আমি বিপদের মুখোমুখি
তাহলে আমার পরবর্তী জেনারেশন, আমার যে সমস্ত ছেলে, আমার যে সমস্ত বাচ্চাগুলা ওরা পরবর্তীতে আসছে, ওরাও যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে চালায়, ওরাও বিপদের মুখাপেক্ষি হবে কি হবে না? তাহলে আমাকে সচেতন হতে হবে। আপনাদের গ্রামের যে সমস্ত জায়গাগুলো মক্তব সিস্টেমে কোরআন শিক্ষা হয়, হাদিস শিক্ষা হয়, ওইভাবে আমার বাচ্চাগুলাকে দিন শিক্ষা করতে হবে। জানবে পৃথিবীর বুকের যদি কোনো সন্তান আলেমে দিন হয়, পৃথিবীর বুকের যদি কোনো বাচ্চা সে যদি কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে, ওই সন্তানটা নিজের আপনার জন্যে আপনার রহমতের জায়গা তৈরি করবে। যে সন্তান পৃথিবীর বুকের আলেম তৈরি হলো, এই সন্তানটা কখনো আপনার সঙ্গে দ্বিচারিতা খারাপ ব্যবহার করতে পারে না। আমার প্রায় তো বলি যে আমার সন্তান, যদিও আল্লাহ দুটো চারটে সন্তান দিয়েছে, কিন্তু সন্তান উপযুক্ত হয়। আবার কিছু কিছু সময় আমরা লক্ষ্য করি যে সমস্ত বাবারা বলে থাকে যে আমার দুটো সন্তান, কিন্তু একটাও দেখে না। এমনও আছে অনেক বাপ যারা ওই সন্তানের প্রতি তার কোনোভাবেই ত্রুটি তৎপর। আপনি জানুন সন্তানের কোনো ক্ষেত্রে তার হক হয়তো সে তার দ্বারা বিনষ্ট করেছে, যার কারণে আজকে সমাজে চরম দুর্দশা। আপনি সন্তানকে যদি উপযুক্ত শিক্ষা দিয়ে ওই সন্তানটাকে যদি আপনি শরীয়তের সঠিক হকটাকে আপনি বুঝিয়ে দিতে পারেন, ওই সন্তান কখনো আপনার বিরুদ্ধাচরণ করতে পারে না। আমাকে ভাবতে হবে, আমাকে বুঝতে হবে। মা আজকে সন্তানের কাছে ভাত পাবে না কেন? সন্তানটাকে নেক সন্তান বানাতে হবে। যে আল্লাহ রানী, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমি আপনাকে শোনাবো। আমি বিদায় নেওয়ার মুখে আল্লাহর একজন আবেদ বান্দার কথা বলবো। বাবাজি আম্মা জানের সঙ্গে খারাপ আচরণ করবার কারণে, আম্মার অবাধ্য হবার কারণে, আম্মা জানের আদেশ অমান্য করবার কারণে পৃথিবীর বুকে আল্লাহ পাক তার জন্য কেমন পরিস্থিতিতে রূপান্তরিত করেছিল। আল্লাহ রানী, আল্লাহ পাকের নাম হলো হযরত সুরাইস রাহমাতুল্লাহ আলাইহি। ও জওয়ানেরা, যুবকেরা, বনি ইসরাইল সম্প্রদায়ের একজন নবী, নাম হলো তার হযরত নবী মুসা আলাইহিস সালাম। ওনার জামানা তিনি মানুষ ছিলেন। ওই জুরাইজ নামীয় আল্লাহ পাকের বান্দা আম্মা জানকে সঙ্গে নিয়ে উনি একটা পাহাড়ের পাদদেশে জীবন যাপন করে। আম্মা জান বড় দুর্বল, আম্মা জান বড় জয়ে, আম্মা জানের ত্যাগ বহরের সম্পূর্ণ জোগাড় করে, আম্মা জানের খাদ্যটা পর্যন্ত খাইয়ে দেয়, আম্মা জানের যাবতীয় সেবার কাজে নিজেকে আত্মনিয়োগ করেছে। বাবাজি গভীর রাত নিশুতি রাতে আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের মাহবুব ওই যুবক ছেলেটা উনি আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেছে। গভীর রাত নিশুতি রাতে হঠাৎ করে আম্মা জানের বড় পিপাসা পেল, আম্মা জান বড় পানি খাবার ইচ্ছা তৈরি হলো। ওই সময় জুরাইজকে ডেকে বললেন, ওগো বেটা জুরাইজ, একটা বার তুমি আমার কাছে এসো, আমি তোমার আম্মা জান, আমার বড় পিপাসা পেয়েছে গো বেটা, আমি আর পিপাসা সহ্য করতে পারি না। ওই সময় আল্লাহর ওলি হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ইবাদতে মশগুল, আল্লাহ পাকের জিকিরে মশগুল আছে। উনি মনে মনে বললেন, আম্মা জানের ডাকে সাড়া দিয়ে আম্মা জানের কাছে যদি পানিটা পৌঁছে দেন আমার আম্মা খুশি হবে। এদিকে দীর্ঘক্ষণ ধরে নামাজ আদায় করা আমার দ্বারা আর হলো না। উনি তাই মনে মনে করলেন আরো একটু সময় অতিবাহিত করে নামাজটা আরো একটু দীর্ঘায়িত করে তারপরে আম্মা জানের কাছে পানিটা পৌঁছে দেব। হঠাৎ করে আম্মা জান বিরক্তি প্রকাশ করে বাবার জুরাইজকে নাম ধরে ডাকতে শুরু করলো, ও বাবা
জুরাইস কোথায় আছো বাবা? কেন তুমি আমার আহ্বানে সাড়া দিলে না? আমি তোমার মা আর সহ্য করতে পারি না, এক ফোঁটা আমাকে পানি কি দেবে না? আল্লাহ রনি আল্লাহ পাকের মাহবুব হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি ওই গাদাতে উনি ইবাদত বন্দেগীতে নিজেকে মশগুল গেছে। হঠাৎ করে আল্লাহ রনি আম্মা জান আমার জুরাইসের নামখানা ধরে ডাকতে লাগলো, ও বাবা জুরাইস কোথায় আছো বাবা, কি পানি দেবে না? আল্লাহর ওলি হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা ভাবনা করলেন, বাপ উনি তো নামাজে ইবাদতে এমন ভাবে নিজেকে নিয়োজিত রেখে দিয়েছে। মনে মনে করলেন নামাজটা যদি আরো একটু দীর্ঘায়িত হয়, নামাজে এতটা মজা পাচ্ছেন, নামাজে এতটাই মজা পাচ্ছেন, উনি মায়ের ডাকটাকে অমান্য করে তথাপিও আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে। এদিকে মা একবার নয় দুবার নয় একাধারে আম্মা যান বাচ্চা জুরাইসকে উদ্দেশ্য করে তিনটে ডাক দিলেন। তিনটি ডাক দিয়ে বলছেন, যেটা আমাকে তুমি এক ফোঁটা পানি দেবে। আর জুরাইস মনে মনে করছেন, আমি আরো একটু আল্লাহর ইবাদত করি, আল্লাহ খুশি হবে। এই দীর্ঘক্ষণ যদি দাঁড়িয়ে আমি কিয়ামত অবস্থায় ইবাদত করি, আল্লাহ খুশি হবে কি হবে না? আল্লাহর নবীর আম্মা জান হঠাৎ করে জবান ছেড়ে মুখ ফসকে বলে ফেললেন, আহা। আল্লাহর নবীর আম্মা জান বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি জুরাইসের আম্মা জান, আমি আপনার কাছে দোয়া চাইলাম। আমার বেটা জুরাইস আমার অভক্ত হওয়ার কারণে আমি মা সন্তানের জন্য দোয়া করলাম, আল্লাহ আমার সন্তানটাকে পৃথিবীর জমিনে একজন বেগায়া নারীর ইজ্জতের কারণে, একটা বেগায়া নারীর অভিযোগের কারণে আমার সন্তানটাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ বেইজ্জতি না করবে, আমার সন্তানটা যতক্ষণ না পর্যন্ত কোনো বেগায়া নারীর ফিতনাতে না পড়বে, আল্লাহ আমার সন্তানকে যেন মরণ দেবে না। আমি মা ওর জন্যে আপনার কাছে দোয়া চাই। পৃথিবীর বুকে এমন নারী নিজের যিনি ইজ্জত বিক্রি করেন, এমন বেহায়াপনা নারীর অভিযোগের কারণে যতক্ষণ না আমার সন্তানকে ফিতনাতে না ফেলবে, এ সন্তান যেন না মরে। আহা, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। আহা, আল্লাহর কিছুক্ষণ পরে আম্মা জানের কাছে পানি আনলেন। এদিকে আম্মা জান দোয়া করা শেষ হয়ে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে মা আব্বা অথবা মা সন্তানের জন্য যখন দোয়া চায়, আব্বা আম্মার দোয়া আর আমার আল্লাহ পাকের আসমানের মাঝখানে আমার আল্লাহ কোনো পর্দা রাখে না। আব্বা আম্মার দোয়া আর আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে দেরি হয় না, বন্দুকের গতির দ্রুত গতিতে কবুল হয়ে যায়। বাবাজি কিছুটা অতিবাহিত হওয়ার পরে আল্লাহর ওলি হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের উপরই ভাগে আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য একটা সুনির্দিষ্ট জায়গা তিনি নির্মাণ করে ওই জায়গাতে তিনি ইবাদতে রত আছে। হঠাৎ করে একজন অপরিচিত নারী, একজন বেহায়াপনা নারী, একজন লাবণ্যময়ী নারী, একজন সুন্দর সুদর্শনিয়া নারী জুরাইসের নিকটে চলে গেল। আল্লাহর ওলি হযরত জুরাইসকে ডেকে বলে, ও আল্লাহর ওলি জুরাইস, ওরে যুবক ছেলে, একটা বার আমার চেহারার দিকে তাকিয়ে দেখো। তুমি যদি রাজি হয়ে যাও, আমি তোমার সঙ্গে খারাপ কোনো কাজে লিপ্ত হতে দেরি করব না। আল্লাহর ওলি হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার মেয়েটাকে বলল, ও বেহায়াপনা নারী, দুনিয়ার জমিনে আমি
যে আল্লাহর ইবাদত করে, আমি সেই স্রষ্টার কসম কেটে বলি পৃথিবীর বুকে কোন রকম বেহায়াপনাতা দ্বারা আমার জীবনটাকে নষ্ট করতে তুমি পারবে না। জোরে বলো, জোরে হয় না? আমি যে স্রষ্টার ইবাদত করি, ইবাদত থেকে আমার জীবন আমি কখনো সরাবো না। সর্বোপরি জেনে রেখো, তোমার সঙ্গে কিছু সময় জীবন অতিবাহিত করি, তোমার সঙ্গে আমার সাময়িক সময়ের জন্য যে আনন্দটুকু আমি অনুভব করব, তার চাইতে আমার এতদিনের এত উপাসনা, এতদিনের সাধনা, এতদিনের আল্লাহর ইবাদত বান্দিগি, একটা ওনার কারণে যদি আল্লাহ মাইনাস করে আমার জীবনের সমস্ত, আল্লাহ যদি আমার ইবাদতগুলো বিনষ্ট করে দেয়, আমি জুরাইজ কখনো মেনে নিতে পারি না। একজনে বলেন, তার লাবণ্যময়ী চেহারা জুরাইজকে কোনোভাবে টলাতে পারে না। আহা, ওই নারীটা গুটি 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 ভাগে আল্লাহর নিকট থেকে পাহাড়ের উপরিভাগ থেকে নেমে এসে উনি যখন পাহাড়ের পাদদেশের নিকটবর্তী হয়ে গেল, হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই পাহাড়ের পাদদেশে একজন রাখাল মানুষ নিজের হাত দ্বারা তিনি গরু ছাগল এই জাতীয় বেশ জাতীয় জিনিসগুলাকে জড়াচ্ছিলেন। ওনাকে অফার করলেন, ওগো আল্লাহ রাখাল বান্দা, তুমি যদি রাজি হয়ে যাও আমি তোমার সঙ্গে খারাপ অসভ্য কাজেতে লিপ্ত হয়ে যেতে পারি। ওই সময় রাখাল তার লাবণ্যময়ী চেহারা দেখবার মনে লালসায় সে নিজেকে আর ঠেকিয়ে রাখতে না পেরে আল্লাহ পাকের বান্দা ওই মেয়েটার সঙ্গে নোংরা কাজে জড়িয়ে গেল। বাবাজি, একটা দিন পার হলো, দুটো দিন পার হলো, একাধারে 1 মাস 2 মাস 3 4টে মাস অতিবাহিত হওয়ার পরে স্বাভাবিক তর দেখবে যদি কোনো মেয়ে গর্ভবতী হয়, ওর দেহের বাহ্যিক আবরণটা সম্পূর্ণরূপে পরিবর্তন দেখা যায়। যে মেয়েটা তাকে লালসার বিভিন্ন রকম অফার দিয়েছে, আল্লাহর ওলি জুরাইজ কোন রকম তার লালসায় লিপ্ত হয়নি, কিন্তু এদিকে রাখাল আর নিজেকে না কন্ট্রোল করতে পেরে নাপাক কাজের সম্পর্কে যুক্ত হয়ে একাধারে 4-4টে মাস অতিবাহিত হয়ে গেল। বাহ্যিক চেহারা যখন বহিঃপ্রকাশ পরিবর্তন দেখা গেল, লোকালয় সমাজের মানুষেরা বলতে লাগলো, আমরা জানি তুমি একজন স্বামীহীনা, তুমি একজন স্বামীহীনা নারী, তোমার পেটের ভিতরে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চার পরিচয়টা কি একটা বার বল? স্বামীহীনা নারী কখনো গর্ভবতী হতে পারে না। কিভাবে হলো বলো? পেটের সন্তানের মূলত বাপ। মেয়েটা আল্লাহর ওলি হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে বেইজ্জতি করাবেন বলে, দুনিয়ার মানুষকে সম্মুখে তাকে লাঞ্ছিত অপমানিত করবে বলে সর্বোপরি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির নামটা নিলেন। বলে, আমার পেটের বাচ্চা আর অন্য কারো নয়, তোমরা যাকে আল্লাহর ওলি বলে জানো, নাম হলো তার জুরাইজ, তিনি হচ্ছেন মূলত আমার এই সন্তানের পিতা। এখন এই রকম অভিযোগ যদি দুনিয়ার লোকালয়ে সমাজের মানুষের বলা হয়, স্বাভাবিকভাবে সব মেনে নেবে বলে মনে হয়? হ্যাঁ, দুনিয়ার মানুষ যাকে পীর হিসাবে চেনে, দুনিয়ার মানুষ যাকে একজন আল্লাহর আবেদকারী বান্দা হিসাবে চেনে, ওদের তখন তো আর অন্তরে আর কাজ করে না। সমাজের মানুষ ওরা একে অপরের সব কানা ভাষা শুরু করেছে, যেটা সচরাচর আমার সমাজে লক্ষ্য করা যায়। যে অসংখ্য আমার সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষের বিরুদ্ধে উৎসাহ দিয়ে বেড়ায়, যার অথেন্টিক কোনো রেফারেন্স তথ্যও থাকে না। আল্লাহর ওলি হযরত জুরাইজকে উদ্দেশ্য করে নানান রকম তারা উৎসাহ রটাতে শুরু করেছে। ছি ছি ছি, আমরা যাকে একজন আল্লাহর ওলি বলে মনে করতাম, তিনি এমন কাজ করেছেন কখনো আমরা ভাবতে পারি না। ওই সময় সেই সময়কার সমসাময়িক মানুষেরা সবাই একত্রিত হয়ে আল্লাহর ওলির বিরুদ্ধে একটা বিচারের ব্যবস্থা করেছে। সবাই এক জায়গায় জড়ো,
আল্লাহর ওলি হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির কাছে সংবাদ পৌঁছে দেওয়া হলো, আপনি চলুন, আপনি এই যে নারীটার সঙ্গে দুর্ব্যবহার করেছে, যার কারণে তার পেটে বাচ্চা এলো, বাচ্চার মূলত বাপকে এখন সমাজের মাঝখানে তোমাকে স্বীকার করতে হবে। আল্লাহর ওলির সংবাদটা শুনে তাজ্জব হয়ে গেল, টুকরে টুকরে কাঁদতে লেগেছে। আল্লাহর ওলি এক পর্যায়ে গুটি 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 পায়ে বিছানায় চলে গেল। সমস্ত মানুষেরা আল্লাহর ওলির চেহারার দিকে তাকিয়ে ওই সময় ওই সুন্দর লাবণ্যময়ী চেহারা বিশিষ্টা মহিলাকে ডেকে বললেন, ও মহিলা, একটা বার বলো না তোমার পেটের বাচ্চার প্রকৃত পিতাকে। ওই মহিলাটা আল্লাহর ওলি জুরাইজের দিকে আঙুল দিয়ে ইশারা করলেন। আল্লাহর ওলি বললেন, ও মহিলা, এমন করে আমার প্রতি মিথ্যা আরোপ করো না, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, পৃথিবীর জমিনে কি তুমি আল্লাহর ভয় করো না? আল্লাহর ওলি কত কথা শুনে না, সর্বোপরি আল্লাহর ওলিকে শুনে চড়ানো হবে, আল্লাহর ওলির বিচার করা হবে। আল্লাহর ওলি বললেন, ও জামানার বিচারকেরা, আমাকে শাস্তি দেওয়ার আগে আমার একটাকে দাবি মেনে নেবে, আমার বিদায় দাবি ওই মেয়েটার পেটের ভিতরে যে বাচ্চা আছে, আমি আল্লাহর কাছে তো আছে, আমি আমার স্বীকারোক্তি না, আমি একজন প্রকৃত যিনি আমি সব মানুষ, আমি এই কাপে পাপের সঙ্গে নিজেকে কখনো জড়িয়ে রাখি না। আল্লাহর কাছে আমি এর উপযুক্ত একটা যাচা তথা প্রতিদান চাইব, তোমরা আমাকে অনুমতি দাও। বিচারালয়ে সবাই বসে গেল। লক্ষ্য করে দেখা যায় আল্লাহর ওলি এত কান্না কাঁদে, এত মোনাজারি করে। আল্লাহর ওলি ওই সময়ে আল্লাহর কাছে দোকানা খালি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ পাক, আমি আপনার যুবক বান্দা, এতদিন ধরে আপনার ইবাদত করলাম, আপনার সব জিকির করলাম, আল্লাহ, আল্লাহ পাক, আমার ইবাদত যদি একটা দিনের জন্য যদি কবুল হয়, যে বাচ্চাটার প্রতি আমাকে দোষী বানানো হয়েছে, ওই বাচ্চাটা জামানটা খুলে আল্লাহ আপনি দুনিয়ার জমিনে আমার ইজ্জত বাঁচিয়ে দেন। যদি হবে না, আল্লাহর ওলি হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চার দিকে ইশারা করবার সাথে সাথে পেটের ভিতরের বাচ্চার জবান খুলে দিয়ে ওই আল্লাহর ওলির পক্ষ নিয়ে মায়ের বিরুদ্ধে এগেনস্টে রাখাল বান্দাকে বাপ বানিয়ে সেই দিনে আল্লাহর ওলির ইজ্জত, আল্লাহ সম্মান দুনিয়ার জমিনে বুলন্দ করেছিলেন। বজরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা আমার ভাই আব্দুল কাইয়ুম সাহেব তিনি এসেছেন আপনাদের কাছে। আপনাদের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই জনাব মাওলানা আব্দুল কাদের সাহেব উনি অনেক কষ্ট করে সেই ডায়মন্ড হারবার ওখান থেকে আপনাদের